যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, এসেছিল সব। এমন মানব জীবন করলে গঠন, মরণে হাসিছ তুমি, কাঁদিছে ভুবন। আজ বুদ্ধ পূর্ণিমা। নতুন আলোর দিশা চ্যানেলটি যে সংগঠন পরিচালনা করে সেই শুল্কুনি ফণীন্দ্র স্টুডেন্ট সংঘের প্রাণপুরুষ সাধক ফণীন্দ্র ব্রহ্মচারী তিরোধান তিথি 1349 সালে 8ই ফাল্গুন শনিবার তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপর শিক্ষা লাভের উদ্দেশ্যে টাকি রামকৃষ্ণ মিশনে তিনি যান এবং সেখানে বিদগ্ধ সন্ন্যাসী স্বামী যতীন্দ্রানন্দজি মহারাজের সহচর্যে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের একজন সৈনিক হয়ে ওঠেন। কর্মজীবনে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। অবশেষে তার ব্যক্তি জীবনকে বিসর্জন দিয়ে তিনি হয়ে উঠলেন শ্রী শ্রী রাজরাজেশ্বরী জগৎ মাতার একজন সাধক। প্রতিষ্ঠা করলেন শ্রীরামকৃষ্ণ কালী মন্দির। সেখানে তিনি নিত্যদিন আরাধনা করতে থাকলেন তারই স্বপ্নাদিষ্ট শ্রী শ্রী রাজরাজেশ্বরী জগৎ মাতাকে। সেই সঙ্গে সঙ্গে 1987 খ্রিস্টাব্দের শুভ রাস পূর্ণিমার দিন তিনি রামকৃষ্ণ মঠ মিশনের বিদগ্ধ সন্ন্যাসী স্বামী দিব্যানন্দজি এবং স্বামী সর্বদেবানন্দজি মহারাজের উপস্থিতিতে এবং সেই সঙ্গে সঙ্গে বর্তমান পত্রিকার বিশিষ্ট সাংবাদিক প্রণবেশ চক্রবর্তী মহাশয়ের উপস্থিতিতে দ্বারোদ্ঘাটন করলেন উত্তর শুল্কুনি শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম। নিজের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দান করলেন আশ্রমের শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে। অবশেষে ইংরেজি 2004 সালে আমরা কতিপয় তার অনুগত সৈনিক তৈরি করলাম শুল্কুনি ফণীন্দ্র স্টুডেন্ট সংঘকে। আমাদের উদ্দেশ্য হল সাধক ফণীন্দ্র ব্রহ্মচারীর আদর্শকে সমাজের বুকে স্থাপন করা। আর সেই উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে স্থাপন করেছি SPSS বিবেকানন্দ শিক্ষা নিকেতন, SPSS নৃত্যাঙ্গন, SPSS ত্রিবেণী নাট্যগোষ্ঠী এবং বিভিন্ন সেবামূলক কর্মসূচি। সরকারি সহযোগিতায় এবং আমাদের নিজেদের প্রচেষ্টায় আমরা ইতিমধ্যে হাসনাবাদ এবং হেমনগঞ্জ ব্লক জুড়ে বেশ কিছু কাজের সাথে যুক্ত হতে পেরেছি। আগামী দিনে আমাদের একমাত্র উদ্দেশ্য একটি পূর্ণাঙ্গ সামগ্রিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, সুন্দরবন বিবেকানন্দ শিক্ষা নিকেতন নামে, এবং সামগ্রিক একটি সেবা প্রতিষ্ঠান তৈরি করা, সুন্দরবন লোকনাথ মিশন নামে। এখানে কান্না, ওখানে হাসি, জন্ম মৃত্যু পাশাপাশি। বিগত ইংরেজি 2010 সালের 27 মে, বাংলা 1417 সালের 12ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার এই শুভ বুদ্ধ পূর্ণিমা তিথিতে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক আদর্শ, যে আদর্শই আজ শুল্কুনি ফণীন্দ্র স্টুডেন্ট সংঘের একমাত্র সম্পদ। ফিরবে না কভু সে তো জানি, তবু জ্বালিয়ে রাখি স্মৃতির প্রদীপ খানে। তার এই স্মৃতির প্রদীপ শুল্কুনি ফণীন্দ্র স্টুডেন্ট সংঘ প্রজ্বলিত হোক, এটাই তার কাছে আমাদের একমাত্র প্রার্থনা।